আমির হামজার দিনকাল মনে হয় এখন ভালো যাচ্ছে না। তাই তো তার পিছনের সমালোচনা যেন ছাড়তে চাচ্ছে না। একটার পর একটা সমালোচনা আর সমালোচনা যেন লেগেই রয়েছে তার দিকে। প্রথম দিকে আমির হামজা ভালো বয়ান করলেও এখন যেন তার পিছনে সবচেয়ে বেশি যে কাজটি করছে তা হলো সমালোচনা। সে যদি একটু ভুল করে থাকে আর মানুষজন তাকিয়ে থাকে কখন জামাত নেতারা ভুল করে থাকবে, ঠিক তখনই কিন্তু কথা বলে থাকে। বিশেষ করে এই আব্বাসের মতো হুজুরেরা যে কাজ করে থাকে তা বলার বাইরে। কেননা তিনি ইসলামে ঐক্য যখন গড়ে তোলে ঠিক তখনই একটা সমঝোতা তৈরি করতেছে, তখনই কিন্তু সে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে যখন ঐক্যর ডাক এসেছে তখন জামাতকে তিনি ছুড়ে মেরেছে, অপরদিকে হেফাজত কিন্তু ছুড়ে মেরে দিয়েছে। আর আমির হামজা যেসব কথা বলছে ইতিমধ্যে সে কিন্তু আমির হামজার পিছনে এখন লেগে রয়েছে। ইতিমধ্যে তিনি কিন্তু পাগল অনেক ভাষা কিন্তু কিন্তু প্রয়োগ করেছে এই আব্বাসে, কিন্তু এই আব্বাসেও যে ভুল করেছে আজান বিষয় নিয়ে, এবং ৩ দিন অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়ার পরে ৩ দিনের মধ্যে কেন ঐক্য গঠন করেনি এই কয়েকটি বিষয় নিয়ে তিনিও কিন্তু সমালোচনার মুখে রয়েছে। তবুও তাকে নিয়ে জামাত নেতারা বা কোনো বক্তা কিন্তু এখন পর্যন্ত কোনো কথা কিন্তু কিছু কিন্তু বলা হয়নি। তবে আমির হামজাকে নিয়ে এবং যে কথাগুলো বলা হচ্ছে তা বলার বাইরে। আমির হামজা এখান থেকেও শিক্ষা নেওয়া উচিত, কেননা একটার পর একটা যেভাবে তিনি বোঝাতে গিয়ে যেসব কথাবার্তা বলছে তা আসলে কারো কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। যদিও তার ভক্ত হয়ে থাকে, তার ভক্তরা হয়তো তাকে ঢাকার জন্য হয়তো বলছে, তিনি আসলে বোঝানোর জন্য এই কাজগুলো করে যাচ্ছে। তবে আমির হামদার একটা বিষয় বুঝতে হবে, তিনি একজন জামাত নেতা প্রথম, তারপরে তার বুঝতে হবে তিনি একজন বক্তা, তারপরে বুঝতে হবে তিনি যদি উল্টাপাল্টা কথা বলেন তাহলে হয়তো বা এই দলের জন্য ক্ষতি হবে। সুতরাং এইসব বিষয় কেন্দ্র করে এইসব বিষয় মাথা নিয়ে কিন্তু তার এখন কথা বলতে হবে। উদ্ভাবী কয়েকটা কথা বা কিছু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এসব কথা এখন থামিয়ে দিয়ে দিনের কথা তুমি যদি বলতে পারো তাহলে হয়তো তোমাকে মানুষ এমনিতেই ভালোবাসবে। যে কথাগুলো আপনি বলে থাকেন সেই কথাই আপনি প্রেক্ষাপট অনুযায়ী বলে থাকেন। যেহেতু আপনি কোরআন হাদিসের কথা বলেন প্রেক্ষাপট অনুযায়ী, সুতরাং সেখান থেকে কিন্তু আপনার ভালোবাসা তৈরি হয়েছে। সুতরাং এই ভালোবাসাকে আপনি পিছু পা না করে সামনের দিকে এগিয়ে যাবেন এমনটাই কিন্তু সবাই চাচ্ছে। প্রথমে তিনি কারিশমা তিনি ভারতের একজন নায়িকা রেশমিকা কাপুর কে নিয়ে কথা বলেছেন সৌন্দর্য বোঝাতে গিয়ে। তিনি কিন্তু পরবর্তীতে কিন্তু বুঝে মানে বলেছেন যে আসলে আমি মায়ের সৌন্দর্য বোঝাতে গিয়ে তিনি এই কথা বলেছেন। পরবর্তীতে আবার একটি আসলো যে আজান দেওয়া নিয়ে, সেখানে সরকার থাকা অবস্থায় আহ, আজান দিতে পারেনি এসব একটা হলের বিষয় নিয়ে কথা বলেছিল, সেখানেও সমালোচনার মুখে পড়েছেন। আবার কিছুদিন আগে কিন্তু কথা বলেছেন আপনার ভোটকে কেন্দ্র করে নিয়ে, যে ভোট দিলে জান্নাতে যাবে এরকম একটা কথা বলেছেন। অর্থাৎ একটা ভোট দিলে 18 কোটি মানুষের কিন্তু সব সে কথা কিন্তু উল্লেখ করেছেন, এখানে তাকে সমালোচনা করা হয়েছে। আবার গেল কিছুদিন আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলা হয়েছে। অর্থাৎ তিনি বোঝাতে মানে একটা বিষয় বোঝাতে গিয়ে তিনি এই কথাটা বলেছেন। কিন্তু তিনি যে বোঝাতে গিয়ে বলেছেন বিষয়টা, সেটা কিন্তু যারা তার কাছে থাকে বা যারা তাকে ভালোবাসেন তারা শুধুমাত্র বুঝতে পারতেছে। নবীকে নিয়ে কথা বলা হয়েছে সেখানে কিন্তু কেউ থেমে নেই, সেখানে কিন্তু তাকে নিয়ে সমালোচনা হতেই চলেছে। তবে তিনিও গা ঢাকা দিয়েছেন এবং বলছেন, ইতিমধ্যে কিন্তু আমরা শুনেছি জামাতের আমির কিন্তু তাকে এসব কথা বলতে নিষেধ করেছেন। শুধু তাকে না, বিভিন্ন বক্তা যারা রয়েছে জামাত বক্তা তাদের কিন্তু বলা হয়েছে যে তোমরা কোরআনের কথা বলবে, দিনের কথা বলবে, কখনো তোমরা ওয়াজের ময়দানে গিয়ে জামাতের ভোটের কথা বলবে না, এবং ভোটের সমগ্র এবং কোনো নেতা সম্পর্কে না কথা বলাই উত্তম। যেহেতু তোমরা দিনের কথা বলতে গিয়েছো সুতরাং তোমরা দিনের কথাই বলবে, এমনটাই কিন্তু সবাই আশাও করছে। তবে এ থেকে শুধরে নেওয়া উচিত আমির হামদার, যে এখন থেকে যেহেতু এখন ওয়াজের মৌসুম চলে এসেছে এবং তিনি কিন্তু অলরেডি বয়ান শুরু করেছেন, ইতিমধ্যে আজকেও দেখলাম তিনি কিন্তু এই সব বিষয় নিয়ে কিন্তু ক্ষমা চেয়েছেন, বলছে আসলে বোঝাতে গিয়ে যে কথাটা আমি আগেই বললাম ঠিক এমনটাই কিন্তু বারবার বলে যাচ্ছে। তবে এইসব বোঝানোর কথা কজনও বা যদি এই কথার সমালোচনা না হতো তাহলে কিন্তু এটা এরকমই থেকে যেত। সুতরাং আমির হামদার উচিত এখন দিনের কথা বলা এবং দিনের মাধ্যমে তার ভালোবাসা অর্জন করা। যেহেতু তিনি কুষ্টি আসন থেকে লড়ছে সুতরাং সেই মানুষের ভালোবাসা যেন শুধু কুষ্টি আসন থেকে না, সারা বাংলাদেশের মানুষই তাকে অনেকটা ভালোবাসে দিনের জন্যে। একজন বক্তা হিসেবে, একজন কোরআন দিনী ভাই হিসেবে তাকে কিন্তু ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসেন। তো এই ভালোবাসা যেন অটল থাকে, এই ভালোবাসা যেন আরো সামনের দিক এগিয়ে যায়, এবং আরো মানুষের ভালোবাসা কিন্তু রয়েছে এবং তার হাতে আমরা দেখেছি অনেক কিন্তু অমুসলিম কিন্তু মুসলমানও হয়েছে।
সুতরাং দিনের কথা এভাবেই পৌঁছে যাবে। আপনার যে মানুষের ভালোবাসা রয়েছে এবং আপনি যে একজন সৎ লোক তা ইতিমধ্যে সবাই জানে। সুতরাং এভাবে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করছেন।